ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না, বিজেপি প্রধানের হুঁশিয়ারি। জানাবো ফের মাঠে নামছে বিএনপি আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো হাসিনা পরবর্তী রাতের ঢাকা কেন আতঙ্কের নাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না, বিজেপি প্রধানের হুঁশিয়ারি। ভারতের সঙ্গে অসম্য চুক্তি বা সীমান্ত কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম্য চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা যাবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করেছি যে আমরা বঞ্চিত হয়েছি সেই বিষয়গুলোতে কোনো ছাড় দেব না। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এই সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা ও তাদের সঙ্গে বিভিন্ন নদীর সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা রয়েছে, সেগুলো আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। মোট কথা, কোনো বিষয়ে তাদের ছাড় দেওয়া হবে না। ফের মাঠে নামছে বিএনপি আওয়ামী লীগ। বিভিন্ন দাবিতে ফের ফেব্রুয়ারিতে মাঠে নামার পরিকল্পনা করেছেন বিএনপি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দ্রব্যমূল্য কমানো, নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। এর অংশ হিসেবে শিগগিরই দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক স্থায়ী কমিটির সদস্য। এই বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বলেছেন, দেশে চলমান বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে। আলোচনার সিদ্ধান্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। জানা গেছে, ৭১-এর মুক্তিযুদ্ধকে ভিত্তি করেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে পরিমার্জন করে তা চূড়ান্ত করবে বিএনপি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্যোগকে একেবারে অগ্রাহ্য করতে চান না তারা। এজন্য ছাত্ররা তাদের ঘোষণাপত্রের যে খসড়া বিএনপির কাছে পাঠিয়েছে তা নিয়ে তারা আলোচনা করেছেন। সেখানে কি ধরনের পরিবর্ধন আনা যায় সেগুলো নিয়ে দলের ভেতরে কাজ চলছে। বৈঠকে বিএনপির নীতি নির্ধারকরা অভিমত দিয়েছেন, খসড়া ঘোষণাপত্রে ছাত্রদের পক্ষ থেকে ৭২-এর সংবিধানের মূল নীতি বাতিলের ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটি যুক্তিসঙ্গত নয়। তারা মনে করেন মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের ভিত্তি। এরপর বাংলাদেশে আরও অনেক অর্জন রয়েছে, এগুলো রেখেই ঘোষণাপত্র তৈরি করতে হবে। ইতিমধ্যে খসড়া ঘোষণাপত্র সংশোধন করেছে দলটি। এরপর সংশোধন করা খসড়া নিয়ে যুগপথের শরিকদের সঙ্গেও আলোচনা করবে। পরে এই ইস্যু নিয়ে সরকার আলোচনায় ডাকলে শরিকদের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা খসড়া সেখানে তুলে ধরবে বিএনপি। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টা ১০ স্থায়ী কমিটির সভা শুরু হয়। সভা শেষ হয় 10:15টার দিকে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডক্টর AZM জাহিদ হোসেন। এদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
16 ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যার সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত 10 নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যেই মঙ্গল হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ। শেখ হাসিনা 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি আওয়ামী লীগকে। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে পলাতক অথবা কারাগারে রয়েছেন। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন। হাসিনা পরবর্তী রাতের ঢাকা কেন আতঙ্কের নাম? একের পর এক ছিনতাই সন্ত্রাসী ঘটনায় রাতে ঢাকায় ভয় আতঙ্ক নিয়ে পথ চলতে হচ্ছে নাগরিকদের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বক্তব্য, ঢাকার অপরাধ দমনে রাতে দিনে কাজ করছে পুলিশ। মোবাইল টিমের সঙ্গে বাড়ানো হয়েছে চেকপোস্ট। তবে বাস্তব চিত্র ভিন্ন। রাতের ঢাকার চেকপোস্টের বেশিরভাগই থাকে না পুলিশ, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। সরেজমিনে রাতে রাজধানীর সংসদ ভবন এলাকায় দেখা যায় উভয় পাশের রাস্তার মাঝে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেডগুলোকে দেখে যে কেউ বলবে রাতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী গাড়িগুলোতে পুলিশে তল্লাশি হয়। রাত 11:30 থেকে 2টা পর্যন্ত এলাকাটাতে অবস্থান করেও চেকপোস্টটিতে কোনো পুলিশি তল্লাশি চোখে পড়েনি। আরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল, রিয়াজ আহমেদ সহ সংসদ ভবন এলাকায় ঘুরতে আসা বেশ কয়েকজন বলেন, আমাদের বাসা লালমাটিয়ায়, আমরা নিয়মিতই সংসদ ভবন এলাকায় আড্ডা দিই। আগে এখানে পুলিশ চেকপোস্ট ছিল। রাতে প্রায়ই পুলিশ সন্দেহভাজন গাড়ি ও মানুষকে তল্লাশি করত, কিন্তু এখন আর করে না। শুধু রাস্তার মাঝে ব্যারিকেডগুলো পড়ে থাকে। তারা বলেন, এই যে মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি 27 আসাদ গেট এলাকায় প্রায় ছিনতাই হয়। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা, ফোন, মানিব্যাগ সব নিয়ে নেয়। আর কেউ দিতে না চাইলে তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। মাঝে মাঝে থানার গাড়ি এসে কিছুক্ষণ দাঁড়ায়, তবে সবসময় তাদের পাওয়া যায় না। আগে যেমন গভীর রাতে রাস্তায় বের হয়ে পুলিশ সদস্যদের রাস্তার পাশে পাওয়া যেত, এখন আর গভীর রাতে তেমন একটা পুলিশের গাড়ি দেখা যায় না। এদিকে মিরপুর রোডের আসাদ গেট, কলেজ গেট, শিশু মেলা, শ্যামলী এলাকাতে রাতে দিনে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এই এলাকায়ও দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। গণভবনের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছাড়া রাস্তার সাধারণ মানুষের নিরাপত্তায় তেমন কাউকে চোখে পড়েনি। মোহাম্মদ সাগর নামে আসাদ গেট এলাকার একটি ফিলিং স্টেশনের কর্মী বলেন, এই এলাকায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের ব্যাপার। কয়েকদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে 3 জন ছিনতাইকারী মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মানিব্যাগ, টাকা পয়সা সব নিয়ে গেছে। জনসম্মুখে সকলের সামনে এসব ঘটলেও অস্ত্রের ভয়ে মানুষ কিছুই বলতে পারে না। পুলিশ মাঝে মাঝে গাড়ি নিয়ে আসে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যায়। কলাবাগান এলাকাতেও আগে রাতে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু গভীর রাতে সেই এলাকাতেও বিপদে পড়ে রাস্তায় পুলিশের দেখা পাচ্ছে না মানুষ। একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও আগের মতো বাড়েনি পুলিশের উপস্থিতি। গতকাল রাত 2টার পরে কলাবাগান বাস স্ট্যান্ডে গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো পুলিশ সদস্যদের দেখা পাওয়া যায়নি। এদিকে ঢাকার বাইরে থেকে আসা অনেক বাস যাত্রী বর্তমানে সিটি কলেজ সায়েন্স ল্যাব এলাকায় নামতে ভয় পায়। ঝিনাইদহ থেকে পদ্মা সেতু হয়ে গাবতলী যাওয়া একটি দূরপাল্লার বাসের যাত্রী মাসুদ আলম বলেন, আমি প্রায় 18 বছরের বেশি সময় ধানমন্ডি এলাকায় থাকি। রাতের বেলায় বড় গাড়ি শহরের ভেতরে প্রবেশ করায় আমি সিটি কলেজ বা ধানমন্ডির 27 নম্বর এলাকায় বাস থেকে নামি, কিন্তু বর্তমানে যে আকারে চুরি ছিনতাই বেড়েছে তাতে রাতের বেলা যাতায়াত করতেই ভয় লাগে। তিনি বলেন, আগে তো সিটি কলেজ মোড়ে রাতের বেলা অনেক পুলিশ থাকতো। এরপর সীমান্ত স্কয়ার, জিগাতলা, ধানমন্ডি 19 নম্বর, স্টার কাবাবের সামনে, শঙ্কর সহ পুরো ধানমন্ডি এলাকার পরতে পরতে পুলিশ দেখা যেত, কিন্তু এখন আর আগের মতো রাতের রাস্তায় পুলিশ দেখা যায় না। তাই চেনা রাস্তায়ও রাতের বেলা চলতে এখন গা ছমছম করে। দূরপাল্লার বাস থেকে নামা মোহাম্মদ ফিরোজ নামে আরেক যাত্রী বলেন, 2 দিন হলো গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আগামীকাল কাজ আছে বলে আজ রাতেই ফিরতে হলো।
কিন্তু রাতে আসার কথা শুনে পরিবারের লোক খুব চিন্তা করছে। বারবার ফোন দিচ্ছে, বলছে একদিন আগেই নাকি হাজারীবাগ এলাকায় এক স্বর্ণের দোকানের মালিকের পায়ে গুলি করে সব নিয়ে গেছে। তাই পরিবারকে সাহস জোগালেও নিজের মনে ঠিকই ভয় কাজ করছে। তিনি বলেন, দেখেন না রাস্তায় কোনো পুলিশ নেই, এখন আমাদের গলায় দাও ধরলে কে বাঁচাবে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।